কি তাই? থ্যাংক ইউ গাইস, আমার ফলোয়ার পেয়ে গেলাম। এই যে কোথায়? হ্যাঁ, এই বাসে আসি আমরা। কোথা থেকে? তুফানগঞ্জ থেকে। ও, আমি 2 বছর আগে আসছিলাম। প্রচুর কি কি বলে দোত নেই। এই পাথরটা যত বড় দেখছো, রবির মন হচ্ছে ততই ছোট। হাততালি দাও সবাই একটু। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটা হলুদ বাস, তবে এই হলুদ বাসটি দাঁড়িয়ে আছে স্টুডেন্টদের ওঠানোর জন্য নয়, আমাদেরকে উঠিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আমরা নর্মালি পাবলিক বাস পাইনি, তাই হলুদ মানে স্কুলের গাড়িটাই পেয়েছে, তাই এই স্কুলের বাসে করে আমরা যাচ্ছি আজকে পিকনিকে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি বাসে উঠে পড়েছি আর বসে পড়েছি জানলার ধারে, কারণ আমার ভিতরে বসতে ইচ্ছে করে না, ভিতরে বসলে বমি বমি ভাব হবে, তাই জন্য আমি ঝটপট করে উঠে আগে আমি আমার জায়গাটা সেট করে নিলাম, তারপর যা হবে দেখা যাবে। এরপর আন্টিরা শুরু করে দিয়েছে নাচ, দেখো। আজকে বেরিয়ে পড়েছি কোচবিহার টু টোটোপাড়া পিকনিকে। তো আমরা রওনা দিলাম 9টার দিকে, জানি না কখন পৌঁছাবো, সম্ভবত 2.5 থেকে 3 ঘন্টা লাগতে পারে। আর আমরা যদি দাঁড়াই তাহলে একটু বেশি টাইম লাগবে। আমরা মোটামুটি রাজারহাট ক্রস করে দিয়েছি, আমরা যাচ্ছি হাসিমারা হয়ে, বীরপাড়া হয়ে টোটোপাড়া। এছাড়াও পুন্ডিবাড়ি হাইরোড হয়ে ফালাকাটা ঢুকে বীরপাড়া রোড হয়েও তোমরা টোটোপাড়ায় পৌঁছাতে পারো। বাসে এক আন্টি নাচ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা হাসিমারা। আমার মনে হয় যারা যারা টোটোপাড়া যাবে হাসিমারা হয়ে যাওয়াই ভালো, আর ফালাকাটা হয়ে গেলে রাস্তাটা একটু খারাপ, তাই জন্য আমার মনে হয় হাসিমারা হয়ে গেলে তাড়াতাড়ি তোমরা যেতে পারবে। আর আমার পাশে বসে পড়লো কালুয়া। কালুয়া বলছে দেখো তো চশমাটা কেমন লাগছে। আমি বলছি একদম বাজে লাগছে, বাজে বাজে। না না, কালুয়াকে চশমাটা মানিয়েছে, ভালোই লাগছিল, কিন্তু ভালো লাগলেও আমি সবসময় বলি তোকে খারাপই লাগছে, খারাপই লাগছে, এখানে মাইন্ড করার কিছু নেই। আর তোমাদের বলে দিই, তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারবে 3টা লোকেশন, একটা হচ্ছে লঙ্কাপাড়া, আর একটা হচ্ছে টোটোপাড়া, আর একটা হচ্ছে তিথি। আর এই 3টা লোকেশনে আমি কিন্তু আগে চলে গেছিলাম, কিন্তু তারপরেও আমি দ্বিতীয়বার যাচ্ছি টোটোপাড়ায়, যেহেতু সবাই যাচ্ছে আর সবার সাথে পিকনিক খেলে ভালোই লাগে, মজা লাগে, গাড়িতে করে যাচ্ছে। আর আমাদের বাস ড্রাইভার কিন্তু একদম জানে না যে এরকম শুকনো নদী দিয়ে পার করে তারপরে আমাদের লোকেশনে পৌঁছাতে হবে। এরকম 3টা নদী ক্রস করে আমরা যাব আমাদের লোকেশনে। তোমরা লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো। এলাকাটা কিন্তু দেখতে পেলে একদম জনশূন্য ছিল, গাড়ি ঘোড়া একদম ছিলই না, শুধু আমাদের বাসটাই ছিল। এর আগে হয়তো অনেক বাস গেছে পিকনিকে, বাট আমরা যখন আসছিলাম তখন কিন্তু আমাদের বাসটাই ছিল, তোমরা দেখতে পেয়েছো সারা রাস্তা জুড়ে। আর এখানে বাস চলাচল করে টাইম টু টাইম। আমি যেটা জানি, এর আগে যখন আমি গেছিলাম তখন আমাকে আমার দিদি আর জিজু বলছিল যে টাইম টু টাইম বাস যাতায়াত করে। টোটোপাড়ার মানুষরা ফালাকাটা বা বীরপাড়ায় ওদের দরকার পড়লে ওরা আসে বাসে করেই। আমি দেখেছি, আমি যখন এর আগে স্কুটি নিয়ে গেছিলাম তখন কিন্তু দেখছিলাম যে বাস যাতায়াত করতেছিল এবং বাসে প্রচুর পাবলিক ছিল। আর হ্যাঁ, আমি যখন স্কুটি নিয়ে গেছিলাম তখন কিন্তু টোটোপাড়ার ভিতর দিয়ে গেছিলাম আমরা এই পিকনিক স্পটটাতে, কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সাইড দিয়ে যাচ্ছি। আগে কিন্তু এই রাস্তাটা ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই রাস্তাটা নতুন করেছে, একদম জঙ্গলের ভিতর দিয়ে, দুদিকে গাছ লাগানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমি কখনো যাইনি, কিন্তু ফার্স্ট টাইম গেলাম আমি। যদিও আমি 2বার গেছি টোটোপাড়াতে, কিন্তু যখন প্রথমবার গেছিলাম তোমাদের এর আগেই বললাম যে আমরা টোটো বস্তি দিয়ে গেছিলাম, কিন্তু এবার আমরা কিন্তু সাইড দিয়ে গেছি নদীর পার হয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা লোকেশনে পৌঁছে গেছি। লোকেশনে পৌঁছে দেখি প্রচুর গাড়ি আসছে, প্রচুর লোক পিকনিক খেতে আসছে। যখন আমরা রাস্তা দিয়ে আসতেছিলাম তখন কিন্তু একটাও গাড়ি ছিল না, আর আমাদের গাড়িতে
যারা যারা ছিল আন্টিরা সবাই বলতেছিল যে কেউ নেই হয়তো পিকনিক খেতে, আমরাই মনে হয় আসলাম, কেন যে আসলাম এইটা জায়গায় বুঝতে পারছি না। এরপর ভিডিও করতে করতে হুট করে আমার একটা ফলোয়ার চলে আসলো সামনে, আমি তো অবাক যে এখানে এসে আমাকে কেউ চিনবে। কি তাই? থ্যাংক ইউ গাইস, আমার ফলোয়ার পেয়ে গেলাম। এই যে কোথায়? হ্যাঁ এই বাসে আসি আমরা। কোথা থেকে? দোকানগঞ্জ থেকে। ও ভালো আছেন তো? হ্যাঁ, ভিডিও সবসময় ফলো করি। হ্যাঁ ভালো। ও দাদাটার সাথে দুই একটা কথা বলার পরে আমি চলে গেলাম আমরা যেখানে পিকনিক খাবো, একদম উঁচুতে। তো এখানে এসে দেখি পাশে অনেক ছেলেপুলে পিকনিক খাচ্ছে, আমাদের সামনেই পিছনে আরও ওই সাইডটাতেও ছিল, কিন্তু আমরা এখানে বসে বললাম আমরা অনেকজন পাবলিক আসছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের এসেই ব্রেকফাস্ট, ডিম, কলা, ব্রেড অ্যান্ড মিষ্টি ছিল। দেখতে পাচ্ছ আমাদের কালিয়া সবাইকে রেডি করে দিচ্ছে এখানে। এসে দাদা আপনার কেমন লাগছে? খুব বাজে এক্সপেরিয়েন্স। কেন? জল নাই। জল শুকিয়ে গেছে, আমি যখন আসলাম জল ছিল, ওই দেখো একটু একটু জল পড়ছে, একটু জল আছে। দেখো দেখো নদীতে আমি, আর পুরো শুকান নদী, আর আমাদের গাড়ি ওইদিকে, আমরা খাচ্ছি উপরে পিকনিক। এই সবাই হাই করে দাও। হাই গাইস। হাই করে দাও। এগুলো সব ফ্যামিলি পিকনিক। আউ চলো চলো আগে চলো। হ্যালো তো মামা পিছনে, পিছনে। কোনো ব্যাপার না, আমি যেখানেই থাকি না কেন আমার ভয় তো ওখানে চলে যাবে। তো আয় শুধু, তুই শুধু আয়। গাইস এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরটা যত বড় দেখছো রবির মন হচ্ছে ততই ছোট। হাততালি দাও সবাই একটু, রবির মন ছোট পাথরটা থেকে। আরে অল্প একটু জল দেখা যাচ্ছে এখানে, দেখো। ওয়াও গাইস দেখো নিচে জল দেখা যাচ্ছে, একটুখানি জল যাচ্ছে, কিন্তু আমি যখন এসেছিলাম প্রচন্ড জল ছিল যখন আসছিলাম। আসছে একটা ছোট্ট ব্লগার। ব্লগার শোনো শোনো, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই, বল। আয়, আয়, আমি জিজ্ঞাসা করতে চাই কেমন লাগছে তোকে এখানে এসে, বল। আরে কেমন লাগছে জানি না, বললে হবে? তাহলে তুই কেমন ব্লগার, বল যে ভালো লাগছে। ওরে বাবা, আমাদের ছোট ব্লগারকে নাকি ভালো লাগছে না। আমি 2 বছর আগে আসছিলাম, প্রচুর। কি কি বলিস? কুত্তাকে দেখো ভিডিও অন করে, এতক্ষণ তুমি কি বেদবেদ করলাম? আমি কো টাইম আগাই না কেন? তাহলে তুই কেন কাটছিস? একবারে নিতে, আমি তোকে কাইটা দিতাম। তো গাইস এর আগে আমি ভিডিও করছিলাম দুজনের, রবির পিসা পিসি, তো সেই ভিডিওটা ও অনই করে নাই। কুত্তাটা অনেক গালি খাইলো আমার। এই দেখতে পাচ্ছ আমি এখন নদী ক্রস করছি, আর এই পাথরটা দেখো, মানে গুহা। বাবা গুহার ভিতরে ঢুকবো নাকি? এই বাবা বাবা, এক্ষুনি পড়ে যেতাম। বাপরে, পাথরটাতে কিছু নাম লেখা আছে রে। কি কি বা নাম লিখে রাখছে? ইস, নাম লিখে রাখবি? ওরে বাবা, দেখো একজন নাম লিখছে। টোটো ভাড়ার একটা আমরা উপরের স্থানে উঠতেছি। বাপরে হাঁপাই গেলাম। দেখো কেমন ছাড়া পাহাড়টা হলো, অবস্থা দেখো অবস্থা। এই দেখো নিচেরটা, নিচের জায়গাটা দেখো, আর উপরে দেখো। সবাই সবার মতো রান্না বান্না করছে, ঘোরাঘুরি করছে, আমরাও 3জন 4জন মিলে উপরে উঠতেছি পাহাড়ের উপরে। আর পাহাড়টা এত খাড়া ছিল যে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু উপর থেকে নিচের দিকে লোকেশনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা এখন। দেখো আদর করছে, আদর করছে সবাইকে। আমি ভাবছি কামড়াবে, আদর করছে দেখো। অনেক কষ্ট করে আমরা পাহাড়ে উঠলাম, একদম হাঁপিয়ে গেছি, তোমরা ভিডিওর আওয়াজ শুনলেই বুঝতে পারবে। আর এখানে এসে দেখি এত
একটা মাত্র বাড়ি রয়েছে, আর ওই একটা বাড়ির কুকুর আমাদের কাছে আসছে, আমাদের দিকে দৌড়ে আসলো। ওই যে দেখো বাড়িটা কতটা নিচে। তো এখানে কে কে আছে না আছে চলো তোমাদেরকে দেখাই এবং ওনাদের সাথে কথা বলবো। চলো। আসলো দেখো আমরা বাড়িটা আসলাম, তো আমি এখানে নাম জিজ্ঞাসা করব। কি করছো তোমরা? বাংলা বুঝো? কি বুঝো? अच्छा हिंदी। क्या कर रहे हो आप? क्या कर रहे हो? हम हैं? ये तो सामान इसका नाम क्या है? ये रुको डोको। रुको किधर हमारा कुछ बिहार। कुछ बिहार हाँ से आया हाँ, जिस घूमना घूमने के लिए, पिकनिक खाने के लिए आए हम लोग सब। रहते हो घर में? कौन कौन रहते हो घर में? दो आदमी। हाँ वो हमारा कांची छोरी है तो और आप रहते हो? दीदी थोड़ा और आप रहते हो? हाँ आपका नाम क्या है बता दो। हमारा इच्छा बहादुर लामा बादल लामा। हाँ इच्छा बहादुर लामा इच्छा बादल नामा। अंकल का नाम है इच्छा बादल नामा लामा लामा। और आपका नाम क्या है दीदी? सरिता लामा। अच्छा, आप लोग डर नहीं लगता है रात को? पहाड़ में तो मार्केट करने के लिए कहाँ जाते हो? हाँ इधर इधर ही? इधर है क्या? हाँ बगल पारा টোটো পাড়া মে। আচ্ছা গাইস, এনারা যায় টোটো পাড়াতে বাজার করতে, তোমরা শুনতে পেলে। बाय 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 बाय। আমরা আসছি, আমাদের সাথে আসতে হবে না তোমাকে, নালে হারিয়ে যাবে। কোচবিহার নিয়ে যাবো এরপরে টোটো পাড়া থেকে। আমরা কোন দিকে যাবো? एदिक दे चलो। अब जाऊँगा गाँव में जो मानती ज्यादा ही कर दिया ना नीचे जाने का रास्ता सब इधर से ही है। इधर से तो इधर से ही ना? আর উপর কে है? ऊपर ऊपर भी बस्ती है बस्ती है, টোটো बस्ती, छोटो है ना क्षेत्रीय बस्ती ছেত্রী বস্তি। আচ্ছা সো গাইস, একটা ছোট্ট বোন পাহাড়ে গরু ছাগলগুলো নিয়ে যাচ্ছে উপরে। মানুষের তো কষ্ট হয়, গরুগুলোরও কষ্ট হয় কিন্তু পাহাড়ে উঠতে। দেখতে পাচ্ছি রবি হিট, রবি হিট। ঘোরাঘুরি করে আসার পর দেখতে পাচ্ছি যে সবাই খেতে বসে গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি। আমাদেরও ভীষণ খিদে পেয়েছে, কারণ আমরা পাহাড় থেকে জাস্ট নামলাম গাইস। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেক রান্না বান্না একদম কমপ্লিট। ওখানে জানি না কি করছে এখনো পর্যন্ত, বাট ভালো রান্না হয়েছে। আমাদের তো অনেক মেনু ছিল, মানে আমি ভাবতে পারি না যে এতটুকু টাইমের মধ্যে এতগুলো মেনু করবে। এখানে গাড়িতে সবাই বিহারি ছিল, শুধুমাত্র আমি একজন ছিলাম রাজবংশী। কিন্তু রাজবংশী গান কোচবিহারে হবে না কোথাও, এটা হতেই পারে না। সবাই শুনে আমাদের রাজবংশী গান। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নাচে রে নাচে নাচে রে হিয়া আমার মন কাটে নাচিয়া